সালাম। শরীরের মধ্যে পাথর পড়তে পড়তে, শরীরে রক্ত ঝরতে ঝরতে, জুতা মোবারক পর্যন্ত পায়ের সাথে লেগে গিয়েছিল। ফেরেশতা জিবরাইল বলেছিল, পয়গম্বর, আমি 3 বার খুব দ্রুত জমিনের মধ্যে এসেছিলাম। এর মধ্যে একদিন হলো তায়েফে, যেদিন আপনার গায়ে পাথর নিক্ষেপ করা হয়েছিল। আপনার শরীর থেকে যখন রক্ত জুতার মধ্যে লেগে গিয়েছিল, আল্লাহ আমাকে ডাকতে বলেছেন, জিবরাইল দ্রুত তায়েফের জমিনে যাও। নবীর রক্ত যদি ওই তায়েফের জমিনে, ওই জমি সহ্য করতে পারবে না। তায়েফের জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমি ধ্বংস হয়ে যাবে। দ্রুত যাও, তোমার পাখা, নূরের পাখা নিচে বিছিয়ে দাও, রক্ত যেন জমিনে না পড়ে। একবার তুই না 3 বার নবী বেহুশ হয়ে পড়েছিলেন। যাইতে ডাকতে বলেছিলেন, যাই আমি আজকে যদি এখানে শহীদ হয়ে যাই, আগামীকালকে কে কালিমার দাওয়াত দিবে? তুমি আমাকে একটু সেইরে বসার জন্য, হেফাজতে নেওয়ার জন্য ব্যবস্থা করো। নবী যাইদের কাঁধে ভর দিয়া পা টানতে টানতে পাহাড়ের উপরে গিয়ে হাজির। একটা পাথর উপরে বসার জন্য নবী যখন ইচ্ছা করলেন, আল্লাহ তাআলা পাথরকে ডাক দিয়া বলে, পাথর, তোর উপরে কে বলবি তুই জানো? যাকে না বানালে তত বানাতাম না। আজকে যদি তুই পাথর পাথরই থেকে যাও, তোর ভাগ্যের পরিবর্তন আর কোনোদিন হবে না। আল্লাহর হুকুমে পাথর চূড়ার মতো নরম হয়ে গেল। ফেরেশতা জিবরাইল ডাক দেয়া বলে, পয়গম্বর, আপনার উপরে এত অত্যাচার, এত নির্যাতন, হুকুম দেন গোটা তায়েফ শহরটাকে উল্টায় দেয়। নবী ডাক দেয়া বলে, ভাই জিবরাইল, কাদেরকে মারার কথা বলবো? আজকে যদি এখানে ধ্বংস হয়ে যায়, এদের জন্য দোয়া করি। বলো, আগামীকালকে আমি কার কাছে কালিমার দাওয়াত দিব? ইমার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয় নিজে মাবুদ আল্লাহ। নবুয়াতি পে নবী দাওয়াতে মশগুল, তায়েফের ময়দানে গাহিতেছেন বুলবুল। নবুয়াতি পে নবী দাওয়াতে মশগুল, তায়েফের ময়দানে গাহিতেছেন বুলবুল। বলো সবে সঈমানে মুখে